আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ায় এখন মোটামুটি ভালো আছি। এই যে এখন বুঝতে পারছেন আমার ভয়েস শুনে, এখনও ভয়েসটা ভালো হয়নি। আর এখন যারা প্রথম আমাকে ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। অনেক আপুদের মনে থাকে না, এই জন্য মনে করে দিলাম। এখনও ভালোভাবে সুস্থ হয়নি, কারণ শরীর প্রচুর দুর্বল। আর শরীরেও রক্ত নাই, প্রেশার নাই, তারপরেও তো সব কিছু করতেই হবে। বাচ্চা কাচ্চার সংসার, বাজার ঘাট করতে হবে, বাচ্চাদের মাদ্রাসায় নিয়ে যাওয়া নিয়ে আসা, কষ্ট হলেও করতে হয়। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে অনেক বেশি ধৈর্য দেয়, শক্তি দেয়, এতটুকুই বলি। তারপরে সকালে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি, একটু খিচুড়ি রান্না করব হাত ঘষে করে। বাচ্চারা মাদ্রাসা চলে গেছে, ওরা চলে আসবে 10টার ভিতরেই। তারপরে এই যে একটু গাছগুলো দেখছি, কারণ অনেকদিন অসুস্থ ছিলাম, গাছগুলো তো যত্ন নেওয়া হয় না, বাসায় ছিলাম না, কাছে আম্মুদের বাসায়, যেন ওখানে বেশি থাকা হয়। গাছগুলো এই যে তা পানি দিয়ে একটু যত্ন করে নিচ্ছি। আপুদের এত সুন্দর সুন্দর গাছ দেখি আমার যে এত লোভ লাগে, গাছ দেখলেই ভালো লাগে। কি সুন্দর আপুদের গাছগুলা, মনে হয় কাছে থাকলে নিয়ে আসতাম। মানি প্ল্যান্ট গাছগুলো এত সুন্দর হয়। এমএন ব্লগ একটা আপু আছে না, নাসরিন আপু, কি সুন্দর গাছ তার, আমার ভীষণ ভালো লাগে। আর আপুরা অনেক বেশি ভালো, আর অনেক অনেক আপু আছে। আমি অসুস্থতা ছিলাম, এই জন্য অনেক অনেক দোয়া করছে লাইজু আপু, এমএন ব্লগ, নাসরিন আপু, আর অনেক অনেক আপুরা আছে, নাম তো সবার মনে নাই। সত্যি এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। অনেক অনেক দোয়ার ভালোবাসা ওইসব আপুদের জন্য। এই যে আমি স্যালাইনের পানি খেয়ে নিচ্ছি একটু, আর একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি। এখনও খাইতে ইচ্ছা করে না, তারপরে জোর করে তো খেতে হবে। হাত ঘষে করে রান্না করছি, তারপরে কিন্তু কালারটা সুন্দর আসছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। প্রেশার কুকারে রান্না করছিলাম। তারপরে এই যে একটু বাজারে গেছি, ওরিয়েন্ট সুপার শপে, যশোরে। সব দরকার থাকে, সবসময় ভিডিও করা হয় না, আজকে একটু ভাবছি ভিডিও করি। এখানে A to Z সব পাওয়া যায় আর কি, যার দৈনন্দিন জীবনে দরকার হয়। এই যে ফুড কালার দরকার ছিল, আমার শেষ হয়ে গেছিলো, এই জন্য একজনে একটা ফুড কালার নিয়ে আসছি। তারপরটা ইমালশন, কেকের জন্য ফ্লেভার কালার দুইটাই আছে, ইমালশন একটা নিছি, একটা আগার আগার পাউডারটাও অল্প একটু আছে, ভাবছি আসতে যাতে নিয়ে নিই। এই যে ইমালশন নিচ্ছি, এত সুন্দর অরেঞ্জ ফ্লেভার আসে, কালারও আসে, এটা অনেক বেশি ভালো লাগে আমার। যেহেতু আমি তো কেক বানাই বাচ্চাদের, আমি তো বাইরের কেক বিস্কুট তেমন কিনি না, মাঝে মাঝে একটু বিস্কুট কিনি, আর কেক তো কিনাই হয় না। এখান থেকে একটু কুমড়োর বীজ আর কি নিয়েছি, তিল নিয়েছি। তারপরে এই যে কেনাকাটা অনেক কিছু করলাম, তারপরে বাসায় চলে আসছি। কেনাকাটা করবো না ভিডিও করব,
আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে প্লিজ জানাবেন, আর আপনারা কেমন ভিডিও চান সেটাও জানাবেন। আর এখনও যারা লাইক দিননি প্লিজ আরে লাইক দিবেন। আর আপুরা কেন জানি না আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে, ভিউসে কেটে যাচ্ছে, আর ভিউসও হচ্ছে না। হয়তো আমার ভিডিও অনেক আপুদের ভালো লাগে না, সেটা দেখে না। মাঝে মাঝে ভিডিও করা উৎসাহ হারিয়ে ফেলছি, ভালো লাগছে না যে ভিউসই হচ্ছে না, কেউ দেখে না, হয়তো আমার ভিডিও পছন্দ করে না। তারপরে এই যে বাসায় চলে আসলাম, এই যে ডিম নিয়েছি, কার্টুনের মধ্যে ডিম, কিছু ওটস নিয়েছিলাম, যেহেতু আমি এখন অসুস্থ, রাতে তো কিছু খাইতে হবে, আগে তো খাইতামই না। ওটস নিয়েছি রাতে খাওয়ার জন্য, যদি ডায়েট করি। এখন তেমন করা হচ্ছে না যেহেতু অসুস্থ, তাই। তারপরে এই যে ফুড কালার, কলাগুলো নিচ্ছে, অর্থবান কলা। একটা এই যে মেরিগোল্ড বিস্কুট নিচ্ছি ইন্ডিয়ান, ভালো বিস্কুটটা। তিল নিয়েছি, যেহেতু আমি বিস্কুট বানাই, অনেক কাজে লাগে তিল। এই যে কুমড়ো বেশি, অনেক বেশি পুষ্টি এতে, এই জন্য নিয়েছি। ওটস দিয়ে খাবো। তারপরে কিছু বাজার করে নিয়ে আসলাম, বাসায় কোনো সবজি নাই, যে পটল নিয়েছি ভর্তা করার জন্য আর কি, মোটা মোটা দেখে। এই যে ফুলকপি পেলাম। ফুলকপি এখন তো সিজন না, গরম পড়ে গেছে, তারপরে ফুলকপি খাইতে ইচ্ছা করছে, তাই নিয়ে আসলাম একটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হতে পারি, একটু শরীরে শক্তি আসে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।